আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে পুরুষদের উদ্দেশ্যে বিশেষ করে যুবকদের জন্য একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে পর্দা নিয়ে। বর্তমান সমাজে অশ্লীলতা, বেহায়াপনা এবং পর্দাহীনতার সয়লাব চলছে। পর্দাহীনতার যত ধরন এবং প্রকার রয়েছে তার সবগুলোই বর্তমান সমাজে প্রচলিত। তো এক্ষেত্রে আমরা ঢালাওভাবে নারীদেরকে দোষারোপ করে থাকি। নারীদের যে দোষ নেই এবং তারা যে তাদের যথাযথ দায়িত্ব পালন করছে না, তাদেরকে যেভাবে চলার নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে তারা চলছে না, এটা বাস্তব সত্য। চন্দ্র সূর্য যেভাবে প্রতিদিন আমরা উদিত হতে দেখি তেমনই সত্য। কিন্তু আরেকটি বিষয় লক্ষণীয় যে আমাদের কি করণীয় তথা পুরুষদের কি করণীয়। পুরুষদের ক্ষেত্রে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া কোনো নির্দেশনা নেই? সে বিষয়টি আজকে তুলে ধরছি। সূরাতুন নূরের দুটি আয়াত আল্লাহ তাআলা পরপর নাজিল করেছেন। দুটি আয়াত পরপর এসেছে 30 এবং 31 নম্বর আয়াতে। এখানে পর্দা নিয়ে লজ্জাস্থান, চক্ষু বা দৃষ্টিশক্তি নিচু রাখা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে প্রথমেই উল্লেখ করেছেন মুমিন পুরুষদের কথা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন দৃষ্টিশক্তি নিচু রাখে, দৃষ্টি নিচু রাখে, চক্ষুকে নিম্নগামী রাখে, নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে। এটি হচ্ছে সূরা নূরের 30 নম্বর আয়াত। এরপরে 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নারীদের উদ্দেশ্য করে এই একই নির্দেশনা দিয়েছেন যে ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি নারীদের উদ্দেশ্যে বলে দেন, মুমিন নারীদের উদ্দেশ্যে বলে দেন যে তারা যেন দৃষ্টি নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিস্তারিত বিধান বর্ণনা করেছেন নারীদের জন্য, যেখানে মূল বিষয় হচ্ছে তারা তাদের রূপ, সৌন্দর্য ইত্যাদি কাদেরকে দেখাতে পারবে, কার সামনে প্রকাশ করতে পারবে আর কাদেরকে দেখাতে পারবে না সে বিষয় নিয়ে। তো আমি নারীদের উদ্দেশ্যে আজ আলোচনা করছি না, আজ শুধু পুরুষদের উদ্দেশ্যে আলোচনাটি করা হবে। পুরুষদের কি দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন। সুতরাং এটা ফরজ বিধান যে পুরুষ তার দৃষ্টি নিচু রাখবে, তার চক্ষুকে নিম্নগামী রাখবে, এক কথায় দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ করবে। আমরা আজ সমাজে বের হলেই দেখি অর্ধ উলঙ্গ নারীদেরকে আমরা দেখতে পাই, বা বিভিন্নভাবে সজ্জিত হয়ে তারা আসতে রাস্তাঘাটে, বাজারে, যেখানে সেখানে ঘোরাফেরা করছি। আমরা তাদেরকে বিভিন্নভাবে উপদেশ দিতে পারি, বিভিন্নভাবে তাদেরকে এই সংস্কৃতি থেকে, এই অশ্লীলতা থেকে বের হয়ে আসার নির্দেশ দিতে পারি, উপদেশ দিতে পারি। কিন্তু সেক্ষেত্রে আবার আমাদের দায়িত্বটা ভুলে গেলে চলবে না। বিশেষভাবে যুবকদের এবং পুরুষদের উদ্দেশ্য করে আমি বলছি যে আমাদের দায়িত্বের কথাটা ভুলে গেলে চলবে না। আমাদের দায়িত্ব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সৌন্দর্য কিভাবে প্রকাশ করবে না করবে সেই নির্দেশ দেওয়ার আগে পুরুষদেরকে বলছেন যে তোমরা দৃষ্টিকে নত রাখো, চক্ষুকে নিম্নগামী রাখো। তার অর্থ হচ্ছে চক্ষুকে নিয়ন্ত্রণ করো। তাহলে আমরা পুরুষেরা কি দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ করছি? আজকের সমাজে কিন্তু এটা হচ্ছে না। আমরা ঢালাওভাবে নারীদেরকে পর্দাহীনতার দোষ দিচ্ছি। এটা বাস্তব যে তারা পর্দাহীনতার শিকার হয়েছে, কিন্তু আমরা তো আমাদের দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ করছি না। আমরা বিভিন্নভাবে নারীদের দিকে তাকাচ্ছি, নারীদের দিকে
তাকিয়ে আমরা আমাদের দৃষ্টিশক্তির নিচু রাখার যে বিধান ছিল সেটা লঙ্ঘন করছি। আমি যদি আমার দৃষ্টিশক্তি নত রাখি, নিম্নগামী রাখি, তাহলে নারীরা পর্দাহীনতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার বিধান পালন করা কিন্তু আমার জন্য সহজ হয়ে যাবে। লজ্জা স্থান হেফাজত করা কিন্তু আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা শুধু নারীদেরকেই বলেন নাই যে ঢেকে রাখো, পুরুষদেরকে বলছেন যে তারা ঢেকে যদি নাও রাখে তুমি তার দিকে তাকিও না। তাহলে আমরা কোনোভাবেই শুধু নারীদেরকে দোষ দিয়ে সমাজ সংরক্ষণ করতে পারবো না, সমাজকে পরিবর্তন করতে পারবো না। সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের পুরুষদেরকেও পরিবর্তিত হতে হবে। আমরা চক্ষুকে নিম্নগামী রাখি, কোনো নারী যখন বেপর্দাভাবে বের হয়, দৃষ্টি পড়া মাত্রই আমি দৃষ্টি নামিয়ে ফেলি। আমার হয়তো কামনা শক্তি জাগবে তাকে দেখার, কিন্তু আল্লাহ তাআলা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কথা স্মরণ করে কেন আমি দৃষ্টিশক্তিকে নিম্নগামী করি না? আমি তার দিকে তাকিয়েই থাকব। আর সে কারণে আমার যদি কামনা বাসনা জাগ্রত হয়, সেটার জন্য আমি শুধু নারীকেই দোষারোপ করব, সেটার কিন্তু সুযোগ নেই। এই আয়াতগুলো থেকে এই শিক্ষা আপনি নিতে পারবেন না যে আপনি সে বেপর্দাভাবে বের হয়েছে আর আপনি তার দিকে তাকিয়ে থাকবেন, এর কারণে আপনার কামনা বাসনা জাগ্রত হলে তাকে দোষারোপ করবেন। এর জন্য আপনিও সমানভাবে দায়ী। আপনি কেন তার দিকে তাকিয়ে রয়েছেন? তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি। এই বিষয়টা এই জন্য উপস্থাপন করলাম, অনেক নারী অভিযোগ করে থাকে যে আমাদের দিকে কেন তারা তাকায়। তো সে বেপর্দাভাবে বের হয়েছে, এরপরে তার এই অভিযোগ করা তার জন্য শোভা পায় না, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করছি না, সেটাও লক্ষণীয় বিষয়। আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই খুব অনেক বেশি সময় কাটিয়ে থাকি, সোশ্যাল মিডিয়ায় আমরা জর্জরিত হয়ে আছি। তো আমরা পুরুষ যারা আছি, যুবক যারা আছি, আমরা কেন একজন মডেল নারীকে ফলো করব? আমরা কেন একজন নায়িকাকে ফলো করব? আমরা কেন ওই নারীকে ফলো করব যে নারী বেপর্দাভাবে বিভিন্ন ছবি আপলোড করে, বিভিন্ন ভিডিও আপলোড করে? তাকে কেন আমি ফেসবুকে, ইউটিউবে বা অন্য সোশ্যাল মিডিয়াতে ফলো করব? আমি তাকে ফলো করছি আর তাকে বকাও দিচ্ছি যে সে কেন এভাবে এখানে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে, সূরা নূরের 30 নম্বর আয়াতে যে বিধান দিচ্ছেন, সে বিধান অনুযায়ী তাকে ফলো করার অধিকারই আপনার নেই। আপনি তাকে ফলো করে একটি অন্যায় করেছেন। সুতরাং আপনি তাকে ফলো করে একটি অন্যায় করেছেন, এখন নিজের দায়িত্বটার বিষয়ে মাথায় না রেখে তাকে বকা দিয়ে কোনো কাজ হবে না। আপনি যে তাকে ফলো করে যে অন্যায়টা করেছেন, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। অনেকে আমরা আছি সমাজে কিছুটা সম্মানের অধিকারী, মাদ্রাসা পড়ুয়া ছাত্র হতে পারে, কোনো আলেম হতে পারে, বা কোনো সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি হতে পারে। এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে তারা সরাসরি নারীদের দিকে তাকায় না। মানুষের চক্ষুকে ফাঁকি দিয়ে, ওই নারীর চক্ষুকে ফাঁকি দিয়ে সে বিভিন্নভাবে নারীর সৌন্দর্য উপভোগ করে। এটা অহরহ হয়ে থাকে। বিষয়টি হচ্ছে সে এমনভাবে নারীর দিকে তাকানোর চেষ্টা করে যেন নারীও বুঝতে না পারে যে সে তার দিকে তাকাচ্ছে, এবং তার পাশে যে বন্ধু বান্ধবদের সাথে সে হাঁটছে, সে বন্ধু বান্ধবরাও যেন অনুভব করতে না পারে যে সে নারীর সৌন্দর্য উপভোগ করছে। সে খুব চতুরতার সাথে নারীর দিকে তাকায় এবং নারীর সৌন্দর্য উপভোগ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারগুলোর দিকেও ইঙ্গিত করেছেন। তিনি ইরশাদ করছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তিনি চোখের খেয়ানতকেও জানেন এবং সে বিষয়েও তিনি সম্যক অবগত। অর্থাৎ আপনি চোখকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে রেখে অবৈধ জিনিস উপভোগ করবেন আর চিন্তা করছেন যে আশপাশের লোকদেরকে তো আমি ফাঁকি দিচ্ছি। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলছেন যে তুমি আশপাশের লোককে ফাঁকি দিতে পারো, ওই নারীকে ফাঁকি দিতে পারো, কিন্তু তুমি তোমার রব, তোমার স্রষ্টা, তোমার লালনকর্তা, তোমার পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ফাঁকি দিতে পারো না। আমি সতর্ক করে দিচ্ছি, সতর্ক হয়ে যাও যে আমি তোমার চোখের ওই খেয়ানত,
তোমার চোখের ওই চতুরতাকেও দেখি এবং সে বিষয়ে আমি অবগত আছি। সুতরাং আজকের এই আলোচনার মাধ্যমে আমি পুরুষদেরকে, বিশেষভাবে যুবকদেরকে বলবো, ঢালাওভাবে নারীদের পর্দাহীনতার দোষারোপ করে নিজেকে গুনাহের দিকে ঠেলে দিবেন না। আপনার দায়িত্ব চক্ষু নিম্নগামী রাখা, দৃষ্টিশক্তি নিচু রাখা, আপনি সে দায়িত্ব পালন করুন। এরপরে আপনার সাধ্য অনুযায়ী আপনি নারী সমাজকে পরিবর্তনের, নারীদেরকে সৌন্দর্য ঢেকে রাখা বা পর্দার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পর্দার বিধান দিয়েছেন সেই পর্দার বিধানে নিয়ে আসার জন্য সর্বাত্মক বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে চেষ্টা অব্যাহত রাখুন। কিন্তু আপনার দায়িত্ব ভুলে গিয়ে আপনি তাদেরকে যদি উৎসাহিত করার চেষ্টা করেন, তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে কখনোই পরিবর্তন হবে না। আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তারপরে সমাজকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরুষদেরকে দৃষ্টিশক্তি নিম্নগামী রাখার এবং লজ্জাস্থান হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।